নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নিব পাবদা মাছ দিয়ে একদম পাতলা ঝোল। কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ধনে পাতা দিয়ে পাতলা ঝোল। এটা গরমের দিনে খেতে অসাধারণ লাগে। তাই এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু লবণ ফেলে দিলাম। পাবদা মাছ কিন্তু তেলে দিলেই ফুটে ওঠে, মানে ছিটকে যায় তেল। তাই একটু লবণ অবশ্যই ফেলে দিয়ে নেবেন, তাহলে তেলটা কম ছিটকবে। তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজবার দরকার নেই, হালকা করে মাছগুলো এপাশ ওপাশ উল্টে উল্টে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজবার আগে যখন হলুদ লবণ মাখিয়েছি তার সাথে 1 চিমটি আটাও আমি মেখে নিয়েছি। এই আটাটা দিলেও না পাবদা মাছ বা আর মাছ এরকম টাইপের আঁশ ছাড়া মাছ খুব কম তেল ছিটকায়। তাহলে এগুলো ভাজবার সময় সামন থেকে দূরে সরে যাবার কোনো প্রয়োজন নেই। লবণ তেলের মধ্যে ফেলে দিলে আর একটু আটা ছিটিয়ে নিলে খুব সুন্দর করেই সামনে দাঁড়িয়ে তেল ছিটকোবার ভয় ছাড়াই সুন্দর সুন্দর করে ভেজে নেওয়া যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে পাবদা মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এই রান্নাতে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। মাছে কিন্তু সর্ষের তেল ছাড়া মাছের ঝোলের টেস্ট সেরকম আসে না, তাই অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করতে হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ এখানে মশলার পরিমাণ আমরা খুবই কম দেব। খুব গরমে এরকম পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে সবার। তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবার পর আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরাটা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা আর কালো জিরাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কড়া করে একটু ভেজে নেবার পর এর মধ্যে টুকরো করে নেওয়া আলু দিয়ে দেব। আপনারা এখানে যদি টমেটো থাকে তাহলে একটা কুচি করে টমেটো দিতে পারেন। আমার ঘরে টমেটো ফুরিয়ে গেছিলো, তাই আর টমেটোটা দেওয়া হলো না। তো যাই হোক, আলুটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা মিডিয়াম করে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেবার পর এর মধ্যে বেসিক কিছু মশলা ব্যবহার করব, যেমন পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব খুব সামান্য জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর খুব চিমটি দিয়ে একটুখানি চিনি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, আর বেশ 10-12টা কাঁচা লঙ্কা ফাটিয়ে। যদি ঝালটা এখানে আপনারা কম খান তাহলে কাঁচা লঙ্কাগুলো একদম পরে ব্যবহার করবেন, কারণ এই ঝোলটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করব। কোনো রকম লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার হবে না। এই কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আর ধনেপাতার গন্ধতেই এই ঝোলের সৌন্দর্যটা, মানে স্বাদটা বজায় থাকবে। আমার এখানে ঘরে ধনেপাতা নেই, কিন্তু গাছে আমার বিলেতি ধনেপাতা আছে। তো ওখান থেকে আমি 2টো ধনেপাতা কুচি করে ছিঁড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি দেশি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এখানে দেশি ধনেপাতা ব্যবহার করবেন, আর না হলে আমার মতন বিলেতি ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ফুটনো জল ব্যবহার করব। অবশ্যই ফুটনো জল দিতে হবে, না হলে কিন্তু এই ঝোলের স্বাদটা উঠবে না, কারণ এই ফুটনো জলের জন্যই ঝোলের স্বাদটা পুরোপুরি উঠবে। এখানে বলে রাখি, যারা কাঁচা লঙ্কার ঝাল একদমই খেতে পারেন না তারা লঙ্কাটা প্রথমে না দিয়ে এই জলটা দিয়ে দেবার পর কাঁচা লঙ্কাটা দেবেন। আর যারা ঝাল ভালোবাসেন তারা অবশ্যই আমার মতন মশলার সাথেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, তাহলে কাঁচা লঙ্কার খুব সুন্দর ঝালটা উঠবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। ঝোলে যখন একদম খুব সুন্দর বলক চলে আসবে তখন আমি ভেজে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার মিনিট 5-7 কিন্তু ফুটিয়ে নিতে হবে। মাছের পুরো স্বাদটা এর মধ্যে যেন আসে, তবেই ঝোলটা খেতে কিন্তু স্বাদ লাগবে। এই পাতলা মাছের ঝোল গরমের দিনে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কারা এরকম পাতলা মাছের ঝোল, পাবদা মাছের আপনারা খেয়ে থাকেন এই গরমে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখবেন ভীষণ সুস্বাদু লাগবে এই গরমের মধ্যে খেতে। বাড়িতে সবাই খুব তৃপ্তি করে এই মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলের নতুন ফলোয়ার্স তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।